পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ কবে হবে তা নিয়ে এক প্রকার ক্ষুব্ধ কিংবা অসন্তুষ্ট বলা ভালো, আতঙ্কিত, আশঙ্কায় ভুগছেন বেকাররা। চাকরি প্রত্যাশী এই বেকাররা আজ আগরতলায় মিলিত হয়েছে। আগরতলায় জমায়েত হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছে। সেই সঙ্গে তারা তাদের বক্তব্যের বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছেও তুলে ধরার চেষ্টা করেছেন। সিটি সেন্টারে জমায়েত হয়েছেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী রাজ্যের বেকাররা। তাদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। উদ্দেশ্য হলো 2022 সাল থেকে আমাদের যে সেপ্টেম্বর মাসে 2022-এ আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টটা এসেছিল। নভেম্বর মাসে আমরা থানাগুলিতে আমরা ফর্ম 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের প্রসেসিংটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে 2025 সালের জুন মাস, এখন পর্যন্ত আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসিং শেষ হয়নি এবং মেরিট লিস্টও আউট হয়নি। তো আজকে আমাদের আসার উদ্দেশ্য হলো মেরিট লিস্টের জন্য। আমরা প্রায় সময় মুখ্যমন্ত্রী স্যারের মুখে শুনতে পাই স্পেশাল এক্সিকিউটিভ কিছুদিন ভেরি সুন টাইম হলে দেবে। আমাদের 2022 সালে থেকে যতগুলো রিক্রুটমেন্ট শুরু হয়েছিল, কনস্টেবল বলুন, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, এমপিডব্লিউ, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, যতগুলি শুরু হয়েছিল সবগুলি তারা শেষ হয়ে তারা চাকরি করছে। কিন্তু আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট এখন আমরা মেধা তালিকা পাইনি। 6066 জনের জন্য আমরা কতগুলি বেকার আমরা বেকার করছি চিত্রের কাক হয়ে, কিন্তু এখন পর্যন্ত আমাদের মেরিট লিস্ট আউট হয়নি। তো সেটার জন্য আমরা আজকে আসা যে আমরা কি কারণে আমরা মেরিট লিস্ট আউট হয়নি, এটার জন্য প্রত্যেকটি থানায় থানায় পুলিশের সংকট আছে। কিন্তু আমাদের এই মেরিট লিস্টে এত সংখ্যক লোক 6067 জন, কি কারণে ইন্টারভিউ প্রসেসিং শেষ হওয়ার পরও এখনো মেরিট লিস্ট আউট হয়নি, এটা আমরা জানার জন্য এসেছি। আমরা 2022 সালে, কিন্তু আজকে 2025, এতদিন হলো। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী স্যারের একটা ভাষণে শুনেছিলাম যে তোমাদের ফেসবুক লেখালেখি করতে হবে না, তোমাদের আসতে হবে না, তো আমরা যথাসময় দিয়ে দেবো। তা আমরা ডেপুটেশন দেওয়া লাগবে না, কিছু লাগবে না। কিন্তু এখন দেখলাম যে আমাদের আগের যারা পেয়েছে সবাই ডেপুটেশনের মাধ্যমে পেয়েছে। আমরা চেয়েছিলাম আমরা একটু অন্যরকম ভাবে আমরা আসবো না, আমরা মনে করেছিলাম যে আমরা চাকরিটা পর আমরা স্যারকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ একটা র্যালি করবো। কিন্তু আজকে অধৈর্য হয়ে আমরা আসতে হলো। এখন পর্যন্ত আমরা আমাদের মেরিট লিস্টটা পাইনি। অনেক লোক বাইরে চলে গেছে এই মেরিট লিস্টের আশা, অধৈর্য হয়ে গেছে। কি কারণে আমরা এটাই জানতে চাই, এখনো পর্যন্ত মেরিট লিস্টটা কেন স্যার আউট করছে না। সবগুলি আমাদের 2022 সাল থেকে যতগুলি প্রসেসিং আছে সবগুলি কমপ্লিট হয়ে গেছে। এই যে কিছুদিন আগে পুলিশ কনস্টেবল হয়ে গেছে, সবগুলো জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, টেট 1, টেট 2, মানে সবগুলি প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তা ত্রিপুরাতে আমাদের যে পুলিশ প্রত্যেকটা থানায় থানায় সংকট আছে, এত সংখ্যক নিয়োগের পর কেন আমাদের যে নিয়োগটা এটা হচ্ছে না, এটা আমরা জানতে চাই। আমাদের 6067 জন, খুব হিউজ পরিমাণ ভ্যাকেন্সি। এখন আমাদের এখানে আমরা প্রথম পুলিশ হেডকোয়ার্টারে যাব, আমরা একটা মেমোরিয়াম সাবমিট করব। মেমোরিয়াম সাবমিট করে আমাদের একটা দাবি থাকবে এক সপ্তাহের মধ্যে আমাদের যে মেরিট লিস্ট আউট করতে হবে। পরবর্তীতে আজকে আমরা কিছু সংখ্যক এসেছি, আমাদের গ্রুপের যারা এডমিট ভাই বোনেরা আছে তারা এসেছি। পরবর্তী সময় আমরা পুরো গ্রুপ নিয়ে আমরা আসবো। সম্মানীয় দাদা, ওনার কথার মানে এই না যে গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা কিছু করছি। আমরা একটা রিকোয়েস্ট করছি যে আমাদের মেরিট লিস্টটা যদি একটু তাড়াতাড়ি যদি এক সপ্তাহের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আপনাদের উপর আমরা একটু না সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর কিছু স্যার বলার নেই স্যার। 2022 स्पेशल एग्जिक्यूटिव नाहामानि किन्तु दाबोतिनि कोनो मेरिट लिस्ट अंकुरियाखै आबोनि सिगाङाव जे मेरिट लिस्ट जे तामिनाय जतन अंकुरलोके जे ग्रुप बि अंकुरका ग्रुप सि अंकुरका ओमफ्राय टेट 2 नि रेजाल्ट अंकुरका किन्तु तिनि दाबो रेजाल्ट पाब्लिक खियाखौ आं गथ'फोर सरकारनि उपराव जोंनि कोनो तामिनाय एजेन्सि जों थाना पजिया तामिखै जों आबो जों सरकार न'खराव जों तामनि मराबायबो जों कोनो आवेदन खायो जेन रेजाल्ट सरकार पाब्लिक सिस्टम ताम ओंखाय जोंनि बयस एक अनेक लाइक दंखा जेमन साबक जों जेखुनु जबनि उपराव ओंखार थांगा 18 हयतो 35 बছর কিন্তু ওরা হয়তো 18 হয়তো 45 বছর ধরে তিনি এজ অনেক অবাধ উংজা आंबो जों सरकार थानि निमरबाबो कयमुं थायो जेन सरकारि रेजाल्ट पाब्लिकेशन जे साने नखर किरुंसन आबो जों नायो जों किले सरकारनि एजेन्सि जों कोनो थाया एकमात्र ओ रेजाल्ट सरकारिनो आबो पाब्लिश खालायगोन जों। আপনারা শুনলেন সেখানে বেকারদের তরফে কি প্রতিক্রিয়া। তার পাশাপাশি তারা আশাবাদী যে পুলিশের
পুলিশ কর্তৃপক্ষ তাদের বিষয়টি নিয়ে ভাববে। সে কারণে পুলিশ প্রধানের উদ্দেশ্যেও তারা তাদের বার্তা পৌঁছে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।